রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো প্রথমেই ডুমো ডুমো করে আলু কেটে নিচ্ছি। তো আজকে তো দেখো বুঝতেই পারছো রবিবার, তো সেখানে মুরগির মাংস হবে, না হয় খাসির মাংস হবে। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই সময়টা না একটু পুরনো আলু, আমি নতুন আলু বিশেষ একটা খেতে পারি না, আমার ভালো লাগে না। তো পুরনো আলু এখন চন্দ্রমুখী দিচ্ছে না, জ্যোতিই দিচ্ছে, সেই কারণে আলুটাকে ভাজার সময়তেই খুব লাল লাল করে ভেজে নিতে হবে। এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দেখো রেখেছি মাংস ধুয়ে রেখেছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা বেশ কটা ফাটিয়ে রেখে দিয়েছি। যখন ফোড়ন ভাজা হয়ে যাবে তখন ওইটা পুরোটা দিয়ে দেবো ওর মধ্যে তুলে তুলে, একসঙ্গেই দিতে হবে এবং হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে, যাতে বিশেষ করে বেশি জলটা না বেরোয়। এবার এর মধ্যে একটু হলুদ আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে মাংসটা মোটামুটি হয়ে যায়। তারপরে যদি একটু লাগে আর একটু দিয়ে দেবো, মানে বেশি হবে না এমন করে দিতে হবে। খুব ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, হাই ফ্লেমে এটাকে কষাতে হবে। আর রোজ দিনই না যখন মাংস করি ভাবি কি যে একটু যদি আলাদা করে করতে পারি, একরকম তো ভালো লাগে না। তা এবার অনেকক্ষণ করার পর 5 মিনিট মতন ওরকম কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে আর জিরে বাটা দিয়ে ওটাকে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, ওটাকেও ভালো করে কষাতে থাকলাম। এইবার আমি হাই ফ্লেমেই প্রথম 5 মিনিট ঢাকা চাপা দিয়ে কষাবো, তারপরে আস্তে আস্তে ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে করে নেব। করে নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না সুন্দর করে একদম তেল বেরিয়ে আসে। যখন খুব কষা হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটু চিনি আর দিয়ে দিলাম মিট মশলা। তোমরা যে কোনো মিট মশলাই দিতে পারো। আমি মাংসতে, মুরগির মাংসতে বেশিরভাগই চিকেন মশলা নয় মিট মশলাটা দিয়ে থাকি। ঠিক আছে, দুরকম মশলাই কিন্তু কিনতে পাওয়া যায়। দেখো আবারও ভালো করে ওটাকে দিয়ে কষিয়ে নিলাম। আর আজকের মাংসটা না এত ভালো হয়েছে, আলু দিয়ে করেছি কিন্তু রুটি, পরোটা সব কিছুর সঙ্গে মাংসটা খাওয়া যায়। আর শেষে যে জিনিসটা দেবো সেটার জন্য আরও দারুণ ভালো লাগবে। তো যাই হোক, এবার আলুটা দিয়ে নিলাম। আলুটা দিয়ে খুব ভালো করে আবারও কষতে থাকলাম। আমি কিন্তু যে কোনো রান্নায় ভীষণভাবে কষাই। এরপরে উষ্ণ গরম জল নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, যে যতটা ঝোল খাবে। আমি বেশি ঝোল করব না, একদম গামাখা গামাখা করব। আর আলুটা না কষানোতে আর ভাজাতেই বেশ খানিক সেদ্ধ হয়ে গেছে। জাস্ট এরকম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো। যখন আলুটা সুন্দরভাবে পুরো সেদ্ধ হয়ে যাবে আর মাংসটা যতটা পরিমাণ আমার ঝোল লাগবে আর কি ততটা বুঝে যাব, দিয়ে গ্যাস তো কমানোই আছে, এর উপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার এই চিকেনটা। অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা। শুধু ভাতের সাথে না বলছি না, সব কিছুর সাথে ভালো লাগে। রাতে তো সবাই রুটি পরোটা দিয়েই খাবে এটা। আর মেয়ে যখন খেয়ে বলেছে ভালো, ও খাওয়া দাওয়া কিন্তু ভীষণ কুতকুতে, তাই ওর কাছে ভালো মানে খুবই ভালো। আর কালার দেখে তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা এখন আমার পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালার দেখে তো মনে হচ্ছে না কেমন টেস্টি হয়েছে, একদম ঘরোয়া মশলা দিয়ে করা। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।